আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব তারেক রহমান। বর্তমান ও সাবেক ক্যাডেটদের দেশ সেবায় আত্মনিয়োগের অনুরোধ সেনাপ্রধানের। রমজান ও গরমে লোডশেডিং হবে না বিদ্যুৎ উপদেষ্টা। সামিট গ্রুপের দখলে ইন্টারনেট খাত। বিচারকদের জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার নেই অ্যাটর্নি জেনারেল। 44তম বিসিএস এর 1350 প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী 2রা মার্চ। 5 দফা দাবিতে রংপুরের মেডিকেল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। এনআইডি জালিয়াতি 6 কর্মচারীকে বরখাস্ত করল ইসি। ঢাকা সহ 13 জেলায় ঝোড়ো হাওয়ার আভাস। ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার জানালো ইতালির দূতাবাস। মালয়েশিয়া 85 বাংলাদেশি আটক। 90 বছরের নিয়মে ইতি, জুমার নামাজে আর বিরতি নয় আসাম বিধানসভায়। নাক খুঁচিয়ে আঙুল মুছল মাস্কের ছেলে, ডেস্ক সংস্কারে পাঠালেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্তমান ও সাবেক ক্যাডেটদের দেশ সেবায় আত্মনিয়োগের অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেটদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 14তম পুনর্মিলনীর অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। পুনর্মিলনীর অনুষ্ঠানের শেষ দিন শনিবার জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান। রমজান ও গরমে লোডশেডিং হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পরতে হবে? স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতে এখনো একচ্ছত্র আধিপত্য সামিট গ্রুপের। হাসিনা পুত্র সজীব অজেদ জয়ের প্রত্যক্ষ সহায়তায় সামিট এই সুযোগ পায়। নীতিমালা লঙ্ঘন করে সামিটকে দেওয়া হয়েছিল 6টি লাইসেন্স, যা ছিল বাজার প্রতিযোগিতার পরিপন্থী। ইন্টারনেট ব্যান্ডউইথের 50% বেশি এখন সামিটের দখলে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচারকদের উদ্দেশ্যে বলেছেন, জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার আপনাদের নেই। 5 আগস্টের আগের তথ্যে বিচার কার্যক্রম চালানো যাবে না। নতুন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। শনিবার যশোরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 40তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে 1350 জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে এবং 5 দফা দাবিতে রংপুরে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ফলে রংপুর দিনাজপুরের মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে কর্মবিরতি করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার বেলা 11টা থেকে রংপুর মেডিকেল মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। জাতীয় পরিচয়পত্র জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ মেলায় 6 কর্মচারীকে বরখাস্ত করেছেন নির্বাচন কমিশন। তারা এনআইডি সংশ্লিষ্ট আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসের 2য় পর্যায় প্রকল্পে কর্মরত ছিলেন। আইডিয়া 2য় পর্যায় প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মেজর মাহমুদুল হাসান তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
রাজধানী ঢাকা সহ 13 জেলায় ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার দেওয়া নদী বন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভিসা প্রক্রিয়া করার ক্ষেত্রে দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ও ইতালিতে ভিসা প্রক্রিয়ায় প্রতারণামূলক কার্যক্রম বুঝতে এবং শনাক্ত করতে উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়ে সক্রিয়ভাবে অবদান রাখছে দূতাবাস। এসব ক্ষেত্রে প্রতারণা সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশের তদন্তের ফলে সম্প্রতি দূতাবাসের 2 জন প্রাক্তন কর্মী সদস্য সহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিক অভিযুক্ত হয়েছে এবং তাদের গৃহবন্দী করা হয়েছে। মালয়েশিয়া অবৈধ অভিবাসনের অভিযোগে 85 বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার স্থানীয় সময় ভোর 5টায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মোট 630 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 90 বছরের রীতির অবসান। আসাম বিধানসভা অধিবেশনের জুম্মার নামাজের সময় প্রচলিত 2 ঘন্টার বিরতি তুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল আসাম বিধানসভায়। শুক্রবার আসামের মুসলিম বিধায়করা জুম্মার নামাজের জন্য 2 ঘন্টার বিরতি পেলেন না। বিধানসভায় গত অগস্টে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে এই পদক্ষেপ বলে খবর। আসামের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে এই বিষয় নিয়ে আগে একটি পোস্ট করেছিলেন। গত সপ্তাহে ইলন মাস্ক 4 বছর বয়সী ছেলেকে নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে গিয়েছিলেন। লাইভ ভিডিওতে দেখা গেছে মাস্কের ছেলে আঙুল বাঁকিয়ে নাক খোঁচাচ্ছেন। সেই আঙুল ওভাল অফিসের আইকনিক রেজলিউট ডেস্কে ঘষছেন। এমন ঘটনার পরে প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিস থেকে ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।